দর্শক স্বাগত কালের কণ্ঠে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আপনারা জানেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ সারা দেশব্যাপী একটি আলোচনা এবং আলোড়নের সৃষ্টি হয়েছে। আজকে আমাদের সঙ্গে আছেন ছাত্রদল থেকে মনোনীত এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়ের। আমরা তার সাথে ডাকসু নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার এবং জানতে চেষ্টা করব। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নির্বাচনের পরিবেশটা কিভাবে দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং এই পরিবেশে ডাকসু অনেকাংশেই সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। যদিও কিছু সমস্যা রয়েছে, এর বাইরে আমরা বৃহত্তরভাবে যদি দেখি তাহলে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজমান আছে। নির্বাচনী ইশতেহার প্রক্রিয়াধীন রয়েছে, আমরা দ্রুতই আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে সেগুলো উপস্থাপন করব। আমাদের ইশতেহারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কীভাবে একটা রাজনৈতিক ক্যাম্পাসের চাইতে একটা একাডেমিক ক্যাম্পাসে রূপান্তর করা যায় সে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার বিদ্যমান রয়েছে, সেগুলো সমাধানের জন্য আমাদের ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষক মূল্যায়ন, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করতে চাই। পুরুষ শিক্ষার্থীদের হলগুলোতে আমরা আসলে কোনো সংগঠন বা প্যানেলের বাধার সম্মুখীন হচ্ছি না, কিন্তু সেখানে প্রশাসনিক পক্ষপাতমূলক আচরণ আছে। নারী হলগুলোতে আমরা বিরোধী পক্ষের প্যানেল যে আছে সেগুলোর পক্ষ থেকে বাধার সম্মুখীন হচ্ছি। ছেলেদের হলগুলোতে ছাত্রলীগ সহ বিভিন্ন অপতৎপরতা যারা চালায় তাদের অনেক সক্রিয়তা দেখা যাচ্ছে। ছাত্রলীগ ডাকসুকে কেন্দ্র করে সক্রিয় হওয়ার আবার চেষ্টা করছে। ছাত্রলীগের পোস্টদারি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ডাকসুতে পদপ্রার্থী হয়েছে ইতিমধ্যেই। নারী হলগুলোতে সমস্যা হচ্ছে, নারীদের বিভিন্ন হলে শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি বিরোধী প্রচারণার মাধ্যমে আমাদের যে প্রার্থী আছেন তাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব বিষয় জানানোর চেষ্টা জানিয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কোনো শক্তিশালী বা কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। শিক্ষার্থীদের যে চাহিদা তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যে গঠনতন্ত্র তার ব্যাপক ফারাক রয়েছে আমি মনে করি। কারণ ডাকসু গঠনতন্ত্র অনুযায়ী ছাত্র প্রতিনিধিদের হাতে ক্ষমতা আসলে অনেক কম, কিন্তু এরপরেও 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর সেন্টিমেন্ট শিক্ষার্থীদের মধ্যে ছিল। শিক্ষার্থীরা তাদের চাহিদা ছিল এবং সেই চাহিদার ভিত্তিতেই যেহেতু ডাকসু এগিয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা অনেক আনন্দ উৎসাহের সাথেই সেই ডাকসুকে গ্রহণ করছে এবং তারা আমি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ভোটাররা তাদের প্রার্থীদের চিনে নেওয়ার একটা প্রবণতা কাজ করছে। তারা নিয়মিত আমাদের সহযোগিতা করছেন। আপনি জানেন একজন প্রার্থী প্রচারণার জন্য বারবার একটা রুমে বা বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে থাকেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সব কিছুকে তোয়াক্কা না করে তাদেরকে সহযোগিতা করছে। 9 তারিখে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের বার্তা থাকবে যে আপনারা যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে যারা সবচাইতে সরব ভূমিকা পালন করেছে সেই সংগঠনের নেতৃবৃন্দ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনারা যে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছেন সেই স্বাধীন বাংলাদেশের পক্ষে যে সংগঠন সবচাইতে বেশি সরব, যে সংগঠন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে, যে সংগঠন গত 1.5 দশকের ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের সকল সুখে দুঃখে পাশে থেকেছে, কখনোই তাদের আদর্শ থেকে বিচ্ছিত হয়নি, সেই সংগঠনটি দ্বারা নির্বাচিত প্যানেল, অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্যানেলটিকে আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে, নেতা হিসেবে নির্বাচিত করবেন। তারা আপনাদের পাশে থেকে আপনাদের সব সমস্যা সমাধানের চেষ্টা করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দীর্ঘদিন যাবৎ যে অপসংস্কৃতিগুলো প্রচলিত ছিল সেই সবগুলোকে ধ্বংস করে একটা একাডেমিক ক্যাম্পাস নির্মাণের জন্য আমরা আপনাদের কাছে দায়বদ্ধ থাকব। যদি নির্দিষ্ট কেউ বলে থাকে যে আমরা আধিপত্য বিস্তার করছি, তাহলে আমি মনে করি তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীরই হবে যারা দীর্ঘদিন ক্যাম্পাসে হলে অবস্থান করে ছাত্রলীগের ছায়াতলে ছিল এবং ছাত্রলীগ মনে এবং মগজে ধারণ করে। তারা হয়তো আমাদের যে সাংগঠনিক শক্তি, শিক্ষার্থীদের সাথে আমাদের যে গ্রহণযোগ্যতা সেই সব কিছুকে ভয় করে এবং তারা মনে করে ছাত্রলীগের যে অপসংস্কৃতি ছিল সেই অপসংস্কৃতি ভেঙে শিক্ষার্থীদের কাছে যে ইতিবাচক রাজনীতি তার সবগুলো ক্রেডিট আমাদের বেগেই থাকে। সেই ক্রেডিটগুলো থেকে আমাদের বঞ্চিত করার জন্য শিক্ষার্থীদের মধ্যে ভয় প্রচার করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। সেই জায়গা থেকে তারা আমাদের বিরুদ্ধে এইসব প্রচারণা চালায়। এবং আরেকটা গোষ্ঠী আছে যারা ডাকসু নিয়ে উৎসাহী দীর্ঘদিন যাবৎ, কিন্তু তাদের আসলে ক্যাম্পাসে গ্রহণযোগ্যতা অত্যন্ত কম এবং আমাদের প্যানেল ঘোষণার পরে তাদের জনপ্রিয়তা আসলে তারা অনেকটা নিচে নেমে গিয়েছে। আমি মনে করি ক্যাম্পাসের পরিস্থিতি বিবেচনায় তারা হয়তো কিছুটা শঙ্কিত যে ডাকসুর ফলাফল তাদের পক্ষে নাও আসতে পারে যেভাবে শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করছে, সেই ভয় থেকে তারা আমাদের বিরোধিতা করে থাকতে পারে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা, বৃহত্তর অংশ যারা আছেন তারা এই ধরনের কোনো মনোভাব পোষণ করেন না।
একটি নয় দুটি নয় অনেকগুলো উদাহরণ আছে যারা ছাত্রলীগ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে অংশগ্রহণ করছে। এমনকি উমা ফাতেমার নেতৃত্বে যে প্যানেলটি আছে সেই প্যানেলে বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন ছাত্রলীগের একজন নেতা, যিনি 2022 সালে ছাত্রদলের উপর হামলায় অংশগ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলে 15ই আগস্ট হামলায় অংশগ্রহণকারী একজন নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেছেন। জগন্নাথ হলে ছাত্রলীগের পোস্টের একজন নেতা, যিনি এখনও পদত্যাগ করেননি, তিনি পদপ্রার্থী হয়েছেন। তাছাড়াও বিভিন্ন হলে ছাত্রলীগ ঘেঁষা বা ছাত্রলীগ পন্থী বিভিন্ন নেতারা অংশগ্রহণ করছে। আমরা এসব বিষয়টি অত্যন্ত শঙ্কার সাথে দেখছি যে তাদের উপর ভর করে ছাত্রলীগ নামক সন্ত্রাসী গোষ্ঠীটি আবারও ক্যাম্পাসে সক্রিয় হয়ে উঠতে পারে।